হ্যাঁ ঘুরে চুরি আছে খার বিকাবো তুলতা খার বিকাবো না ওগুলিয়া তারা তর্ক বিতর্ক করিয়া সুরে সুরে লাগি গেছে মাইট। আমার নাম রিমন, বাড়ি চাম্পারান্দি, বাবার নাম আমরুজালি। আমরা গাড়ি থেকে আমি ফালমারি তানোর বডি তুটিছি, উঠতে আমি জয়ের ভাবদি বাড়ি আইছি। বাবার নাম আনসার আলী, আমার নাম তুফাইল, বাড়ি নিয়ামতপুর। রাসেল ফিতা আব্দুল জলিল, খিলপাড়া থানা মাংস কই নাই যে আমার দানের কথা কইয়া দান বইতো ইনো আইয়া দেখি তারা কয় গরু তুলবা লাগে, আমি ডরাইয়া আমি গাড়ি লইয়া গেছে কি ও তারা যাইতে গিয়া তারা আমার ও মাইল দৌড় করছে, তারা তিন গিয়া আরো মানুষ তারা লগে আছে। আমার নাম আমিরুল ইসলাম, বাড়ি আমার ত্রিগুণা, আমি সিলেটে থাকি। হ্যাঁ ঘুরে চুরি আছি। এই যে আমার উস্তাদ বড় ভাইয়ের আমিও গেছি মুরাদ দৌড়িয়া গিয়া পাইছি ওদিনে ফেসুগঞ্জর সুরগু ওগুরে ধরছে নো আমরা রৌসুর আনতে দরিয়া রসিদি ফাঁস লাগাই দিলা আমি গিয়া তাও আমার দৌড়ছি ওলা দরিয়া উঠিয়া কইছি রে ভাই আমার গরু কিনবা হরে আমার গায়ের বাচ্চা বুঝছো না নি ও ফেসুগঞ্জর ওইটা কইছে চাচা তোমার গরু পাই বাইরে বা আমার গরু গেছে সোমবারের আগর সোমবারে নাই হয়েছে সুলতানপুর মহিলা মাদ্রাসার দোকানের কর্তনে সুন্দর ফুয়াই গে মোটর সাইকেল মারি মারি বেজান ঘুরে আমি দেখছি এদিনও আমার গরু নাই ওই দিনে দেখছি ও ফুয়াই ঘুরের মোটর সাইকেল মারিয়া দিনের বেলা 3টার সময় গাই উষা মুটা বেসাত গেলে 80-90 টাকা মিলবো। আমি অসহায় গরিব মানুষ, আমি গেছিলাম বাগিয়ে আমি 4-5 বছর হয়ে গেছে আমি ওগুরতলা খাটনি খাইলাম, আমার বাচ্চাই নেতিম। আমারও দাবি যে নীলা চুরি হইতো না আর চুর ধরা খাইলে চুরে শিকার হইতো আর আমরা নিয়াজ রয়ে মানুষের আনলাম পারলাম কষ্ট করলাম অসহায় মানুষ আর তারা চুরি করে নিয়ে খাইলো উপযুক্ত বিচার হইতো আর ইলা চুরি হইতো না হিসাবে। গত শুক্রবারে ইব্রাহিমপুর থাকি সাদা একটা গাই 3টা তৈয়া সাদা গাই 1.5 মাসের বাচ্চা তৈয়া গাইটা নাই গেছে। আজ থেকে 2 মাস আগে আমাদের বাড়ি জনাব আব্দুল গফুর সাহেবের বাড়ি থেকে আমার বড় ভাই জনাব সুলমিয়া সাহেবের একটা গাবি চুরি হয়েছে। অনুমানিক গাবির দাম 1,20,000 টাকা, কিন্তু খোঁজ খবর লইয়া পাওয়া গেছে না। এর পর আবার সাথে আরেকটা গরু হুসেনপুর মোবাইল সহ হুসেনপুর সুরর মোবাইলটা ফালাইয়া গেছে। আবার ও যে সুরর মোবাইল ফালাইয়া গেছে খোঁজ খবর লইয়া আমরা দেওয়ানজার ইউনিয়নের শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে যে পিকআপটাও আটটাই প্রায় 20-25টি পিকআপ আটটাইয়া রাখা হয়েছে। ও যে সুর আজকে এখানে দেখতেছি ও সুরর মোবাইল এবং ও মোবাইল নম্বর এবং ও আইডি কার্ডও মিলছে। আমার অনুরোধ থাকবো এই দেওয়ানবাজার ইউনিয়নবাসীর কাছে, দেওয়ানবাজার ইউনিয়নের 9টি ওয়ার্ডের সকল ইউপি সদস্য যারা আছে তারার কাছে আমার অনুরোধ থাকবো, চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ থাকবো এই দেওয়ানবাজার ইউনিয়নবাসীকে অবগত করিয়া আমরা এই সুরর যন্ত্রণা থেকে কিলা বাঁচতাম। এই দেওয়ানবাজারবাসীকে হয়তো মুরার বাজার বা আপনার ইউনিয়ন ডাকিয়া দেওয়ানবাজার ইউনিয়ন যে আমরা সুর থাকি কিলা রক্ষা হইতাম। ধন্যবাদ আপনারে বিলু ভাই। রাত্রে 3:30টার দিকে আমার ঈশ্বর সাহেব ফোন দিয়েছেন আমারে যে শামীম কইরে ভাই আমার গরু নিছে কি সুরে। তখন মনে করো আমি ফোনটা দৌড়িয়েও কইছেন যে কোন জায়গার তুমি বলে আমরা বন্ধেদি গরু টুকাইরাম 12 আমি দৌড়িয়া বারোইছি। 12 নি পরে মনে করো ইনো একটা জিনিস করছে ওই যে ও বিচারা বাড়ি হইলো ফেসুগইন রাসেল যে নাম কইছে তারে আনো হইছে ফেসুগইন থাকি রিমনে আনছইন আর ও নেত্রগুনা বাড়ি যে এ আনছে আর তুফাইল এবার জবানবন্দি আইছে। হনো তারা গরু লইয়া গেছে কি তারা নিয়ামতপুর মসজিদর গেছে। ও জায়গাত গিয়া তারা গাড়ি আছিল 2টা পিকআপ, খার বিকাবো তুলতা খার বিকাবো না ওগুলিয়া তারা তর্ক বিতর্ক করিয়া সুরে সুরে লাগি গেছে মাইট লাগিয়া মনে করো এই ফেসুগঞ্জর যে সুর যে পিকআপ লই আইছেন তাই নইরা যে তোমার এলাকা যখন তার ইনো তুমি তুলতে না তার আমিও তুলতে হইয়া তারা মাইল লাগিছে লাগিয়া গাড়ি টান দিলেছে ফেসুগঞ্জর গিয়ে টান দিতে মনে রোকা আমরা এলাকার যে যারা সুর যারা আছেন তাইনও লগে গাড়ি তাইনও টান দিলেছেন দিয়া মনে রোকা হগুরে ধরার লাগিয়া যে তুই নেওয়া লাগবো তোরে টহল দিয়ে আমরা লইয়া যাইমু ও সুরে যে জমানবন্দি দিছে টহল দিয়ে লইয়া যাইমু তোরে গরু সহ কোনো সমস্যা নাই। অথবা তারা মাঝে খাজ্জা লাগিয়া বাজারও তারা লাগাইছে কুস্তি। ও সময় যেমন আমরা তো ওদিক থেকে গরু চুকাইরাম ও সময় গিয়া মানে বাজারও গিয়া মিলছে তারা কুস্তি করে হিগিয়া কর ইগু সুর হিগিয়া কর ভাই সুরে সুর কর আর কি ধর্ম নাই তো আর তারা গিয়ার করে সুর কর। এখন ও জায়গার দরিয়ারি এরে আনা বাদে এ কইছে গরু আছে নিয়ামতপুর মসজিদর গেছে বাদে অগুন্তরে ধরাইছে ধরা বাদে তারা স্বীকারোক্তি নিয়ামতপুর মসজিদে তারা এই টাইমের ভিতরে গরু তুলতে পারছে না, তার মাঝে বেদনা বেঙ্গা লাগায়। ওখান তো আমরা গরু মনোরোগে এলাকাবাসী গিয়া আমরা নিয়ামতপুর মসজিদ তাই গরুগুলা উদ্ধার করে লিয়ে আইছি, সুরগুলারে আমরা দরিয়া রাখছি। এখন ওখান তো আমরা এখন আইনের আশ্রয় দিতাম। আমরা দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরেও ফোন দিছি, এলাকার বিজ্ঞময় মুরব্বিয়ান আছেন। সর্বশেষ হইলে গাড়ি এরার কারণে এই এলাকার মানুষ আসলে খুব মর্মাহত কিতা লাগে। প্রতিটা দিন এমন কোনো রাইট নাই যে মিস
এরা প্রতিদিন গরু চুরি করে, যে খাইতে হয় না তারও করে, লারি বেটিরও করে, ভিক্ষুকরও করে, ধনীরও করে, মানে কোনো মানুষের শান্তি দেন না। সর্বশেষ আমরা আইনের কাছে দেওয়ার কারণ হইলে গাড়ি আমরা এলাকাবাসী শান্তি চাই, আমরা শান্তির পর্যায়ে থাকতাম। আর আইন ওরার বিচার মানে এমন একটা শাস্তি হইতো যাতে আর কোনো বাই বাতি যেন চুরির শিক্ষা না নেয়, ওরকম একটা শাস্তির লাগি আমরা দেশের প্রশাসনের কাছে আমরা আবেদন করবো। এই বলে আপনাদের ধন্যবাদ জানাই।